Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah kafa wa salamun ala ibadihi alladhina istafa. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik wa in lam taf'al fa ballagh risalata. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam ya ayyuhan nas qulu la ilaha illallah wa qulu qawlan sadaqah. Muhtaram wa mukarram ulama kiram মুরব্বিয়ানে ইকরাম হাজিরিন মজলিস আমি সকলে জানো আজি প্রায় রবিউল আউয়ালের শেষ দিন এই মাহ শেষ হব এই মাহ কিহৰ কাৰণে গৌৰৱ মাহ কিহৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ফজিলতপূৰ্ণ সকলোৱে জানো তো আমি আলোচনাত আছিলো সিরাতুন নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা কৰিছো জীবনী নিয়ে আলোচনা কৰিছো যোৱা উম্মাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি লইকে আমি বয়ান করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছিল নবুয়ত পাওয়ার পিছত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গ্রহণ করেছিল আয়াত নাযিল হইছে নবুয়তের আয়াত প্রথম ওহী নাযিল হইছে পাওয়ার পিছত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ খুশি হইছে ওই বেলা এতিয়া কাক কি কব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেখেতৰ বিবি আছিল আমি সকলোৱে জানো আমাৰ আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আল্লাহ রাব্বুল আলামিনে মুখ আখির জামানার পয়গম্বর হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে আল্লাহ পাক জিবরিল আমিন মুখ জিবরিল আমিন মুখ ওহী দি হইছে তুমি মন করো ইমান কোনে তা কইছে গিরিয়েতে গড়িয়ে পড়ছে মাত্র হাজির এরা কি বুঝুকি বাণিজ্যের ব্যক্তিত্ব কোন মানুষ কেনেকুৱা আর ব্যক্তিত্ব কেনেকুৱা দুই তিনটা মানুষের সর্বপ্রথম গম পায় দুই তিনজন মানুষে এক নম্বর হয়েছে নিজের গণিয়ে গম পায় পীর সাহর বিরানি কিমান দেবে গণিয়ে গম পায় মৌলানা সাহর আমল কিমান আছে গণিয়ে গম পায় আমি সাহর এমারত কেনেকুৱা হ্যাঁ বাহিৰত গৈ পেলাই গণিয়ে গম পায় মন্ত্রী সাহর চরিত্র কেনেকুৱা কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ জীবন এনেকুৱা আছিল তাতে রাসূলে কৈছিল মোৰ গোটেই লাইফ কাল লগত মোৰ কেনেকুৱা হ'ল সব সকলো চেকিং কৰি সব পয়েন্ট এজন গৰিয়াকে সব মানি লয় মানুহৰ আগত কব মই কিয়ে কেনেকুৱা এনেকুৱা একচুয়ালি কেনেকুৱা আদবে গৰিয়াকে তিনজন মানুহে মানুহৰ সার্টিফিকেট দিব পাৰে এক নম্বৰ নিজৰ বিবি গৰিয়া দুই নম্বৰ নিজৰ ক্লোজ ফ্রেন্ড বন্ধু তিন নম্বর পিএ বা খাদিম বা আপনার পিএস এর হতে থাকে যে এই তিনজন মানুষে গম পায় যে মানুষজন কেন আসল চরিত্রটুকু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহি আম্মা জান খাদিজা বলে খাদিজা কাকু এতলকে কোয়া নাই খাদিজা কইছে খাদিজা যে আল্লাহ মুখ নবী বলে পাঠিয়েছে তুমি কি করা ওর উপর ইমান এটা তো মানে কথা মহাকাপের উপর ইমান করণে ধর্ম এটু লিখলে গরিয়র কথা বিশ্বাস করি পুরানো ধর্ম এটি নতুন ধর্ম লব কমসব তো খাদিজা কব লাগিছিল বলে অলপ চিন্তা কৰো অলপ চাও নকৰো নহয় গলিয়াকে কব বলে দুনিয়াৰ মানুহ যদি ভাল কয় গলিয়াকে ইমান সহজ সার্টিফিকেট নিদিয়ে জানে নহয় কেন ন মা খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী গলিয়া বিবি এতিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়াত পেশ করে খাদিজার সম্মুখত মা খাদিজা একটা মুহূর্ত দেরি করে নাই মা খাদিজা করে ইয়া আবুল কাসিম রাসূলের প্রত্যেকের নাম কাসিম
কাছে মন আব্বা তোমার মাজত মই যিটো চৰিত্ৰ মই দেখা পাইছো তোমার মাজত তোমার যিটো আচার ব্যবহার তুমি কোনো সাধারণ মানুষ হয় আল্লাহর কসম মর্দির সাক্ষী দিয়ে অবশ্যই আপনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ। মা খাদিজা পড়ি ললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাক্ষী মাঝে কথা কম ওই যে এই যে কলিমার পড়িল রপ্তানি ভর্তি ওকে দিবা আয়াতে ভর্তি করো তারপর শেয়ার ভর্তি করো দুরূদ শরীফ ভর্তি করো এইটির উপর মানে জবাব দিছে এখানে দুজনের জন্য আপত্তি করেছে মই ভর্তি দিব অলপ পর লাগিছে এখানে কোনো কিছু এই যিকোনো এটা এমন মানুহ কোৱাৰ আগত বয়সত ডাঙৰ আপুনি ডাঙৰ হ'ব পাৰে কোৱাৰ আগত অকণমান চিন্তা কৰিব লাগে যে মানুহে এইটো কাম কৰিছে এইটো শৰীৰত উল্টা কৰিছে নে শৰীৰত কোনোবা এইটো মকুৰ কাম কৰিছে নে মই আগতে এদিন কৰিছো মোৰ যদি কিবা ভুল থাকে কিবা থাকে যদি এইটো শৰীৰৰ উল্টা থাকে কোৰাণৰ উল্টা থাকে সৰুৰ পৰা ডাঙৰ সকলোৰ অধিকাৰ আছে মোক ধৰালে আপুনি কাম চাব এই কামটো আপুনি কিয় কৰিছে মই সকলোৰ ওচৰত মাফি বিচাৰিম আল্লাহৰ ওচৰত মাফি বিচাৰিম যে শৰীৰৰ কোনো উল্টা কামতে মই ফলপ্ৰসূ নহওঁ বুদ্ধিটো কিহৰ কাৰণে আপুনি কৈছে এইটো মই বুদ্ধি পঢ়ে এইটো কিবা পুৰা হেৰি আছে নেকি কোনো পুৰা দৰ্শনৰ খিলাফ নেকি শৰীৰৰ খিলাফ নেকি না অমুক বিলাকে বেদাতি মানুহে এনেকুৱা কৰে বেদাতি মানুহে নহয় বেদাতি মানুহ কোন বেদাতি মানুহে নহয় বুলি আমি মত নকৰো নেকি এখানে মই আজিও আপোনাক ৰিকুৱেষ্ট কৰিছো মোৰ যদি কিবা শৰীৰৰ খিলাফ কোনো কাম মৰ্দৰ হৈ যাব পাৰে মানুহ মই ইনসান পুৰা হাদিসৰ খিলাফ ইলম নাই আমল নাই হৈ যাব পাৰে যদি হয় এভরি পার্সন প্রত্যেকজন মানুষের অধিকার আছে মোক কোৱা মোক ধৰা ইমাম সাহেব আপনি আমার ইমাম এই কামটো আপনি শরীয়তের খিলাফ অমুকে করে আপনি নকৰিব আল্লাহ ওয়াস্তে মোক এইবিলাক কথা মই একসেপ্ট নকৰো মই গ্রহণ নকৰো আল্লাহ সকলকে শহীদ প্রদান করুন আল্লাহ। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান লগে ঈমান লয় আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দি অবদান ইসলামত আছে দুনিয়ার কোনো মাইকি মানুষ মহিলার কোনো অবদান নাই আরে হেরা আপনার যিসকল হজরে গৈছে আল্লাহ বারবার দোয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যিসকল যোৱা নাই আল্লাহ আমাকে দোয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আপনারা দেখিছে আরে হেরা কিমান উপর ইফরাত হইছে দেখিছে কিমান উপর রাসূল তো মতা মানুষ হকিমান মানুষ আল্লাহ জান্নাত চলিয়ে পুরো হকি দিছে আল্লাহ রাসূলের কাছে রাসূল তো উঠো পারেছিল এটা সাধারণ কথা বেগর কি মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে তো পড়ে শুনো আরে হেরা যে মা খাদিজা কেনেকুৱা কাঁধে উঠিছিল খানা লৈ এদিন জিবরিল আমিন বহি আছে মা খাদিজা যাব খানা লৈ রাসূলের লগত জিবরিল আমিন আরে হেরা জিবরিল আমিনে কইছে ইয়া রাসূলুল্লাহ মই যাও মই দেখা পাইছো মা খাদিজা আহি আছে আজি এটা সারপ্রাইজ আছে যেতিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহিব আপোনাৰ ওচৰত আপনি মা খাদিজা কই দিব যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আজি আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজা সালাম দিছে সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনে সালাম দিছে মা খাদিজা আল্লাহ সালাম দিছে জিবরিল তুমি যাবা কই পেলে তুমি মোর নবীর গনিয়ে নবীর বিবি মা খাদিজা কইবা মোর আল্লাহ আজি খাদিজা সালাম দিছে সুবহানাল্লাহ মা খাদিজা আইসা আল্লাহ রাসূলের কাছে খাদিজা আজি তোমার কারণে কিবা গুড নিউজ ইয়া রাসূলুল্লাহ কি গুড নিউজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজি তোমাকে সালাম দিছে মা খাদিজা কান্দি দিছে ইয়া রাসূলুল্লাহ মানব জীবন সার্থক হয়ে গেছে মোর ভালোর উপর আপনি আল্লাহর সালাম জবাব আম্মা জান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা ইমান ভাল পাইছে আল্লাহ রাসূলের কয় আসমানের তরফ জমিনের উপর খাদিজাত কোন উত্তম কোন মহিলা নাই সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বাইরে কাম করেছে দিনের কাম করেছে কষ্ট করেছে এতেবার আমি 10টা 11টা 12টা হইছি আই এবার মাত্র জবাব দিছেন খাদিজা লগে মা খাদিজা জবাব দিছে চিন্তাই দিছে দরজা খুলে দিছে রাসূলুল্লাহ হুদিলা খাদিজা ওই রাতে 10টা 11টা এটা বাজে দিনের কাম করি যাবতীয় কাম করি
একদিন এতিয়ালৈকে দুইবাৰ মাতিব লগা নাই যে খাদিজা খাদিজা বুলি, এটা মাত্ৰ মাত দিয়াৰ লগে লগে তুমি কেনেকুৱা জবাব দিয়া? মা খাদিজাই কৈছে, ইয়া ৰাসূলুল্লাহ, আপুনি গোটেই দিনৰ কাৰণে কষ্ট কৰে দাওয়াত দিয়ে, কামি নকৰে, আপোনাৰ ওপৰত জুলুম নিৰ্যাতন কৰে, আৰু ঘৰত আহি পেলাই যদি আপুনি খাদিজা খাদিজা বুলি মাতিব লাগে, মই যদি শুই থাকো, ইয়া ৰাসূলুল্লাহ, আপনার সামনে বেয়াদবি হতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে যে আমার ঘৰত হঠাৎ গোশমাংস নাছিল, কেতিয়াবা যদি বকরি জবা হৈছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা টুকরা গোশতৰ এটা টুকরা বাইরে দৌড় তুলিছিল। তো মদিনা মক্কার গলি গলি করবা খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় না, বান্ধবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এদিন হযরত আমাদের আয়েশা কয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মোর ঘৰত আছিল, মোর ঘৰত রাতি আছিল, হঠাৎ রাতি মই দেখা পালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর বেডত মোর বিছনাত নাই। আমাদের আয়েশা ভাবিলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলেগ কোনো আজওয়াজে মুতাহহারাত ঘৰত গৈছে নেকি, তেওঁ মনে মনে আল্লাহ রাসূলের পিছে পিছে বহি আছে। দেখা পালে জান্নাতুল বাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে আল্লাহ রাসূল দোয়া করেছে, আল্লাহ কালি কিয়ামতের দিন আমার মাকে বাচ্চা চিনি না পাবো, বাচ্চা বাপেকে লড়াক চিনি না পাবো, লড়াই বাপেকেও চিনি না পাবো, গিরিয়েকে গরিয়ে চিনি না পাবো, গরিয়েকে গিরিয়ে চিনি না পাবো, সকলকে ইয়া রব্বি নাফসি বলে খাদিজা থাকিব। রব্বুল আলামিন তোমার হযরত মা অনুরোধ রিকোয়েস্ট, কিয়ামতের দিন আমার মরে যেন মা খাদিজা মরে যেন হেরোয় না যায়। সুবহানাল্লাহ। তো মাতরম হাজরিন, রাসূল রাসূল মডেল আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দেও অকল একজন নবী হিসেবে মডেল আছে, এরকম নয়, একজন হাজবেন্ড হিসেবে দেও মডেল আছে, একজন বাবা হিসেবে মডেল আছে, রাষ্ট্রনায়ক হিসেবে মডেল আছে, একজন নানা হিসেবে মডেল আছে, ইমাম হিসেবে মডেল আছে। তো প্রথম দাওয়াত কার দিছে? মা খাদিজা। রাসূল তাহে মাতরম হাজরিন, আমি সকলকে দাওয়াত দিয়ে ফরজ, দাওয়াতের কাম করা ফরজ। আপনি আপনার লড়া ঘৰত ধুই আছে, আপনার লড়া নহলে তার না আহে, আপনি বেলেগৰ লড়াৰ চিন্তাৰ কাৰণে আপনি টোপনি ক্ষতি কৰিব না। আল্লাহ রাসূলে নিজৰ খাদিজাক দাওয়াত দিতে পারে, বাহিৰত জনে দাওয়াত দিবলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 নম্বর দাওয়াত দিছে তেখেতৰ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, 20 বছৰৰ ফ্রেন্ড হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু তো গম পায়, বন্ধু কেন পায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দাওয়াত দিয়ে বন্ধু। প্রথম মহিলা ইসলাম গ্রহণের নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর প্রথম পুরুষ হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর হিসেবে মনোনীত করেছে। বন্ধু তুমি মোর প্রতি ঈমান আনা, লাভ মানা, পূজা বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু হযরত আবু বকরের কয়, বন্ধু 20 বছরের সম্পর্ক তোমার লগত, তুমি 20 বছরের ক্লোজ ফ্রেন্ড, তোমার যে আচার ব্যবহার, তুমি জীবনত এটা মিছা কথা পাওয়া নাই, তুমি আমিন, তুমি সাদিক, মোর দিল আল্লাহর কসম, মোর দিল সাক্ষী দিয়ে তুমি অবশ্যই সাধারণ মানুষ হয়, তুমি আখির জামানার পয়গম্বর, ওয়া সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম 3 নম্বর হযরত যায়েদ রাসূলের খাদিম, বড় বাচ্চা আছিল আল্লাহ রাসূলের ঘর, 12 বছর রাসূলের খাদিম আছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলে যায়েদ তুমি ঈমান আনা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করে নাই, বসে 12 বছর রাসূলের ঘর আসুন, রাসূল একদিনও কোয়া নাই যায়েদ তুমি একটু কাম কিও না করিলা, একটু করা একটু একদিনও কোয়া নাই। মই যে চরিত্র দেখিছো, মোর কি কি দে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। উপস্থিত দেখলাম এরপর আলিকে আপনি যে দাওয়াতের কাম করিব, দাওয়াত দিব মানুষ যেতিয়া আপনার গরিবক দাওয়াত দিব লাগে, গরিব করতে আসে না একটু চিন্তা কৰিব লাগে, নিজৰ গরিব চিন্তা বাদ দি অন্য গরিব চিন্তা করে এটি ইসলাম আমল করব। নিজৰ লড়া কথা চিন্তা না বাদ দি নিজৰ লড়া নামাজ নপড়ে আপনি ফজর নামাজ আহে, আপনি কিরকম মুসলমান? আপনি এক বেলেগ লড়ার চিন্তা করে। প্রথম দাওয়াত আনজির আশিরাতাল আকরাবিন, কোরআন আছে তুমি তোমার নিকটবর্তী যে সকল মুসলমান যে সকল তাদেরকে আমাকে দাওয়াত দিয়া, দাওয়াত দিব লাগিব, তাহলে মানা দিতে হবে। দাওয়াত দিয়া তোমাকে এটা কাম করতে হবে, দাওয়াত দিয়া নি দিয়া আমার কাম,
মানা আমার দেওয়ার কাম, হেদায়েত করে আল্লাহ। তো মাহতরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন ব্যক্তি সর্বপ্রথম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পিছন তিনজন ইসলাম কবুল করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা, এটা আছে 40 বছর আগের জিন্দেগি, এটা আছে মক্কি জিন্দেগি, এটা কি আছে মদনী জিন্দেগি, এটা কি আছে মদনী জিন্দেগি। প্রথম 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করেছে, লুকাই লুকাই দাওয়াত দিয়েছে। মক্কি জিন্দেগি যে 13 বছর, মদিনাত তো লাখ তো বছর আল্লাহ রাসূল মদিনাত আছে, মক্কায় যে আল্লাহ রাসূল 13 বছর আছেন, প্রথম 3 বছর কি করেছে আল্লাহ রাসূলে, লুকাই লুকাই দাওয়াত দিয়েছে। 2 নম্বর 3 বছর কি করেছে, আল্লাহ রাসূলের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ আল্লাহ রাসূল কি করেছে, সহ্য করেছে। আর 5 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন কি করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছে। লাস্ট 3 বছর হযরতে আবু তালিব আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পিছন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো নির্যাতন বাড়িয়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগি যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের বিভিন্ন বাধা আল্লাহ রাসূলের উপর আছে, বিভিন্ন বাধা আছে। প্রথমত দেওয়ার উপর বিভিন্ন ধরনের নির্যাতন আছে, বিভিন্ন ধরনের অত্যাচার আছে। 2 নম্বর দেওয়ার কি সকল দেব সাপোর্ট করেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত বিলাল, হযরত আম্মার, হযরত সুমাইয়া, তাদের উপর অকথ্য নির্যাতন মক্কার কাফির উপর করেছে। আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মুয়াজ্জিন আছেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটু সোয়ারের উপর আরোহণ করে আল্লাহ রাসূল জান্নাতে যাব, এই সোয়ারের টাকা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে সুবহানাল্লাহ। বিলাল কোন আছে, আপনি তার জগৎ ইসলাম মানুষ কোলা গোলাম আছে। রাসূল মেরাজত কইছে, হাতে কই পেলে বিলালের মা শুনে, যত যায় বিলালের মা শুনে। তো মাহতরম হাজিরিন, 2 নম্বর আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছে, আমি যদি দাওয়াত দিই আমার উপর মিথ্যা অপবাদ আহিবই, কষ্ট আহিবই, যেহেতু দাওয়াতের সাথে থাকিব তার উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন আহিবে, একটু কাটা কিন্তু আহিলে আপনি দাওয়াত কেন করেন। 2 নম্বর সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন নির্যাতন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম করে যে শহীদ, তার লজ্জাস্থান কি করেছে, আবু জাহেলে তীর মারি বর্ষা মারি আবু জাহেলে এক শহীদ করেছে লড়ানো। 2 নম্বর তার সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল যিনি সাপোর্ট করেছে, বহুত এরকম আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে এই আপনার ঈমান আনা নাই কিন্তু সাপোর্ট করেছে। এরকম একজন আছেন হযরতে আবু তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্ট করে সাথে করে না, ঈমান কষ্ট করেছে ইসলামের কারণে, কিন্তু হিদায়াত দেওয়ার কপালত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেওয়ালের দাওয়াত দিলেন নিজের মুসলমান হল। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সকলের দাওয়াত দিলেন, তার মঙ্গ কুরাইশ। এদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবক মার দিলে সবাহা কুরাইশ সকল সবক মার দিলে, আবু লাহাব আছে সব আছে। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমালোক যেনকা ঘুমাই থাকা এরকম মৃত্যু হয়ে যাবে, যেনকা জাগা হাত পড়ে এরকম কিয়ামতের দিন উঠিব লাগিব, আল্লাহ রাসূল জবাব দিব লাগিব। এই যে বুজুর বুজুর মনে করা এগুলা কি নহয়, সহি নহয়, এগুলা গলত। আল্লাহর ইবাদত করা হয় আপনি তোমার পয়গম্বর ইন্নী রাসূলুল্লাহ। এটা আবু লাহাবে হাতত ইলাক ধরিছে, আল্লাহ রাসূল কি করিব, মারিব আর নাউযুবিল্লাহ। এটা আল্লাহর বরদাস্ত না। খবর কথা যদি কোনোবাই কয়, আপনি যদি মানিব নোৱাৰে বিরোধিতা নকৰিব। এটা আল্লাহর কোরআন আয়াত নাযিল করে দিলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কম তো আল্লাহ লানত দিলে যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সুবহান। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। ইমান লেগে তাও ইনশাআল্লাহ বাজু পাতা কি বয়ান করি। আর একটা আলবিনা কথা, দুর্গা পূজা আগে সামনে